আমাদের সকলের শরীরেই কম বেশি তিল থাকে, কিন্তু আপনারা কি জানেন শরীরের বিভিন্ন অংশে তিল থাকার আলাদা আলাদা অর্থ রয়েছে? শরীরের বিশেষ কিছু জায়গায় তিল থাকলে তা সৌন্দর্য বাড়িয়ে তোলে। তবে এই তিল শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়। প্রাচীন ধর্মগ্রন্থ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী তিলের অবস্থান দেখে ভাগ্য নির্ধারণ করা সম্ভব, যদিও অনেকেই এই বিষয়টিকে কুসংস্কার বলে মনে করেন। বিজ্ঞান বলে ত্বকের কোনো একটি নির্দিষ্ট জায়গায় অনেক কোষ একসঙ্গে জন্মালে তিল তৈরি হয়, কিন্তু যুক্তির পাশাপাশি বিশ্বাসও মানুষের জীবনে এক বড় জায়গা জুড়ে রয়েছে। আর সেই বিশ্বাস থেকেই যুগ যুগ ধরে চলে আসছে তিল সম্পর্কিত নানা জ্যোতিষশাস্ত্রীয় ধারণা। চলুন জেনে নেওয়া যাক শরীরের বিভিন্ন স্থানে তিল থাকার অর্থ। যেমন মাথায় তিল থাকা রাজনীতির সঙ্গে সংযোগ বোঝায়। ডান দিকের লাল তিল মন্ত্রী হওয়ার সম্ভাবনা নির্দেশ করে, আবার বাঁ দিকের তিল ভ্রমণপ্রিয়তার লক্ষণ। তবে এক্ষেত্রে বিবাহে সংশয় থাকতে পারে। অন্যদিকে কপালের মাঝখানে তিল বুদ্ধির বিকাশ ঘটায়। ডান দিকের তিল ভালো জীবনসঙ্গী পাওয়ার ইঙ্গিত দেয় এবং বাঁ দিকের তিল সৌভাগ্যের প্রতীক। ভুরুর ডান দিকে তিল থাকলে ব্যক্তি সুখী হন, কিন্তু বাঁ দিকে থাকলে জীবন সাধারণ হয়। দুই ভুরুর মাঝখানে তিল সাংসারিক অশান্তির কারণ হতে পারে। চোখের পাতায় তিল থাকলে আর্থিক সচ্ছলতা আসে। ডান চোখের পাতায় তিল থাকলে তাড়াতাড়ি বিয়ে হয় এবং ভালো জীবনসঙ্গী পাওয়া যায়। তবে বাঁ চোখের পাতায় তিল থাকলে ভাগ্য খারাপ হয় এবং অর্থ সঞ্চয় করা কঠিন হয়ে পড়ে। ডান চোখে তিল থাকলে সহজে অর্থ উপার্জন করা যায়, কিন্তু বাঁ চোখে থাকলে ব্যক্তি রাগী হন। কানে তিল থাকা সচ্ছল জীবনের প্রতীক, তবে কানের সামনের দিকে তিল থাকলে জলে ডুবে মৃত্যুর আশঙ্কা থাকে। কানের পেছনে তিল থাকলে ধনী পরিবারে বিয়ে হয়। থুতনিতে তিল থাকলে ব্যক্তি আবেগপ্রবণ ও ভ্রমণপ্রিয় হন। ডান দিকে তিল থাকলে তিনি যুক্তিবাদী এবং বাঁ দিকে থাকলে স্পষ্ট বক্তা হন। গালে তিল থাকা বুদ্ধি ও মেধার লক্ষণ। এই ধরনের ব্যক্তিরা ভালো খেলোয়াড়ও হতে পারেন, তবে তারা কিছুটা রাগী স্বভাবের হন। নাকে তিল থাকলে ব্যক্তি পরিশ্রমী, ভালো বন্ধু এবং আত্মসম্মানী হন। ডান দিকে তিল থাকলে যৌন চাহিদা বেশি হয় এবং বাঁ দিকে থাকলে জীবনে অনেক পরিশ্রম করতে হয়। ঠোঁটে তিল থাকা ব্যক্তিরা সামনে এগিয়ে যেতে পছন্দ করেন এবং কথা বলতেও খেতে ভালোবাসেন। গলায় তিল থাকা সৌভাগ্যের প্রতীক। ডান দিকের তিল বেশি কার্যকরী, তবে বাঁ দিকের তিল থাকলে জীবনে জটিলতা আসতে পারে। জিহ্বার মাঝখানে তিল থাকলে পড়াশোনায় বাধা আসে, তবে ডগায় তিল থাকলে ব্যক্তি ভালো বক্তা ও বুদ্ধিমান হন। বুকে, বিশেষত মহিলাদের, তিল থাকা মাতৃত্বের জন্য শুভ লক্ষণ এবং সন্তানের জীবন সুখের হয়। পিঠে তিল থাকা উদারতার লক্ষণ। এই ব্যক্তিরা দয়ালু, সাহসী এবং দৃঢ়চেতা হন। তারা যুক্তি তর্কে পারদর্শী হন। পিঠের নিচের দিকে তিল থাকলে ব্যক্তি আরামপ্রিয় হন। ডান কাঁধে তিল সাহস এবং বাঁ কাঁধে তিল ঝগড়াটে স্বভাবের প্রতীক। পেটের মাঝখানে তিল আধ্যাত্মিকতার লক্ষণ। ডান দিকে তিল অসুস্থতা এবং বাঁ দিকে হিংসার প্রতীক। নাভির কাছে তিল থাকলে ব্যক্তি ভোজন রসিক হন। ডান বাহুতে তিল সৌভাগ্য এবং বুদ্ধির পরিচয় দেয়, কিন্তু বাম বাহুতে তিল দুর্ভাগ্য ডেকে আনে। হাতের তালুতে তিল থাকাও শুভ। ডান তালুতে তিল থাকলে বুদ্ধিমান এবং বাম তালুতে থাকলে ধনী হওয়ার সম্ভাবনা থাকে। হাতের আঙুলে তিল থাকা খুব একটা শুভ নয় এবং জীবনে বাধা আসতে পারে। তবে বৃদ্ধাঙ্গুলে তিল থাকলে ব্যক্তি কর্মঠ ও ন্যায়প্রিয় হন এবং মধ্যমায় তিল সুখী জীবনের ইঙ্গিত দেয়। পায়ের পাতায় তিল থাকলে ব্যক্তি ভ্রমণপ্রিয় হন। ডান পায়ে তিল থাকলে ভ্রমণের সম্ভাবনা বাড়ে, কিন্তু বাঁ পায়ে থাকলে নিষ্ফল ভ্রমণে অর্থ নষ্ট হতে পারে। সবশেষে গোড়ালিতে তিল থাকলে ব্যক্তি পণ্ডিত হন এবং মেয়েরা কর্মঠ ও রান্নায় পারদর্শী হন। তবে সবশেষে এটাই বলার, এই ভিডিওতে দেওয়া সমস্ত তথ্য প্রচলিত বিশ্বাস এবং জ্যোতিষশাস্ত্রের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর কোনোটিরই শতভাগ সত্যতা দাবি করি না। এগুলি সম্পূর্ণই ব্যক্তিগত বিশ্বাস বা অবিশ্বাসের বিষয়, তাই একে গুরুত্ব সহকারে নেওয়ার কোনো কারণ নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়গুলি সম্পর্কে জানতে পারে। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।